মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যেখানে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে রাজীব কুমারের যে মামলা, সিবিআইয়ের করা মামলা, সেই মামলার শুনানি হতে চলেছে। রাজ্য রাজনীতির বিষয়টা কতটা প্রভাব ফেলবে, আপনার প্রতিক্রিয়া বিষয়? দেখুন, এটা রাজ্য রাজনীতির বিষয় তো হওয়া উচিত ছিল না। এটা রাজীব কুমারের আগাম জামিন আজকে ৬-৭ বছর আগে হয়েছিল আইপিএস, এবং তিনি অ্যাডমিনিস্ট্রেশনের লোক। সিবিআই তদন্ত করছে, সিবিআই এর সঙ্গে তার কেস, তার সঙ্গে রাজনীতির কি যোগাযোগ? সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজীব বাবু হচ্ছেন আইপিএস। সুতরাং এর সঙ্গে তো কেউই তো রাজনৈতিক লোক নন। কিন্তু ঘটনা রাজনৈতিক হয়ে যাচ্ছে এই কারণে যে সিবিআই বা ইডি এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণেই যা করেন রাজনৈতিক কারণে করেন। সেই জন্য আপনারাও বলছেন রাজনৈতিক প্রতিক্রিয়া, নয়তো রাজনৈতিক লোক হিসেবে আমরা কেন প্রতিক্রিয়া দেব? 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, 6 বছর আগের একটা মামলা বিধানসভা নির্বাচনের আগে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টা? তাৎপর্যপূর্ণ এইভাবেই যে সিবিআই কে দিয়ে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করানোর চেষ্টা সবসময় বিজেপি করে, ইডি বা সিবিআই কে দিয়ে। দেখবেন সিবিআই এবং ইডি বিভিন্ন মামলায় ইনভেস্টিগেশন করছেন বিভিন্ন লোককে নিয়ে, পশ্চিমবঙ্গে খুব বেশি, এবং সেটা করছে বিজেপির ইনস্ট্রাকশনে। আপনারা কোনো একটা কেস দেখেছেন সিবিআই মিনিংফুল কনক্লুশন করতে পেরেছে যে একজনের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে তারা অনেক রেড ফেড যেটা দেখান আপনারা, রেডে গেছে, হানা দিল সিবিআই ইত্যাদি, সূত্র অনুসারে সিবিআই অনেক কথা আপনাদের জানায়, কিন্তু আলটিমেটলি কোর্টে গিয়ে প্রমাণ দেখিয়ে তার শাস্তি বিধান। একটা কেস দেখেছেন আপনারা বা দেখাতে পেরেছেন? না, হয়নি। তার মানে সিবিআই এর উদ্দেশ্যটা কি? সিবিআই কি জন্য ইনভেস্টিগেশন এজেন্সি? ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে তাদের সার্থকতা কোথায়? যে কোনো অভিযোগ আসলে সেইটা তদন্ত করে দোষীকে কোর্টে নিয়ে গিয়ে শাস্তি বিধান করা। কোনোটা হয়েছে? কিন্তু রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হয়েছে অনেক। এই আজকেও যেটা বললেন, সুপ্রিম কোর্টে গেছে 8 বছর পরে, সোমবার দিন শুনানি হবে একটা বেল নিয়ে। সেই বেলটা ঠিক না বেঠিক, তার রাজনৈতিক প্রতিক্রিয়া আপনারা চাইছেন। মানে সিবিআইও চাইছে রাজনৈতিক ভাবে আলোচনাটা হোক, আইনত নয়, বা যে আইনগত ভাবে তারা লোড করছে তার ইনভেস্টিগেশনের কি হলো, কি পেলো না পেলো সেসব দিকে নয়, পলিটিক্যাল ডিসকাশন যেন এর উপরে হয়। এটা খুব দুঃখজনক এই কারণে ভারতবর্ষে এই ইনভেস্টিগেশন এজেন্সিগুলো এখন হয়ে গেছে রাজনৈতিক দলের মুখপাত্র, রাজনৈতিক দলের অংশ। তাদের নিজস্বতা বা আসল ইনভেস্টিগেশন আর নেই। সুতরাং এই নিয়ে আর কিছু বলারও নেই আমাদের। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।